কিয়ামতের ময়দানটা যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, এরপরে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে উল্লেখ করে বলবেন, ওয়ামতাজ, আজকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, কেউ এক জায়গা থাকতে পারবা না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। আপনারা বলবেন, হুজুর কারা কারা কোন দিকে যাবে? আল্লাহ বলবেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, যারা জান্নাতি আল্লাহ বলবে তোমরা ডান দিকে যাও, যারা জাহান্নামী তারা বাম দিকে যাও। আল্লাহ বলবে জান্নাতীরা ডান পাশে অপেক্ষা করো, আর যারা জাহান্নামী তারা এই পাশে আসো। যারা নাফরমান, যারা মুনাফিক, যারা আমার হুকুম মানো নাই, আমার রাসূলের তরিকা অনুযায়ী চলো নাই, আমার নবীজির সুন্নাত অনুযায়ী চলো নাই, মুনাফিকগিরি করেছো, জাহিলিয়াতগিরি করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, দান সাদাকা করো নাই, বাম দিকে দাঁড়াও, বাম দিকে দাঁড়াবে। এবার খুব ভালো করে শুনবেন, দুনিয়ার ভিতরে মনে করেন 1 কোটি মানুষ আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলল, যারা ভালো মানুষ নেককার তারা ডান দিকে দাঁড়াও, যারা বেঈমান, যারা নাফরমান, যারা মুনাফিক, যারা নাপাক, যারা খারাপ মানুষ তারা বাম দিকে দাঁড়াও। এবার বলেন তো দেখি, সব মানুষ কোন দিকে দাঁড়াবে? আমার ভাইরা রে, খুব ভালো করে লক্ষ্য করা লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, দুনিয়ার ভিতরে ধোঁকা দেওয়ার সুযোগ আছে, কারণ প্রধানমন্ত্রী জানে না কে মুনাফিক, কে কাফের, কে বেঈমান, কে বেনামাজি, জানে নাকি? জানে না। অথচ কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাই, দুনিয়ার ভিতরে ধোঁকা দেওয়া যায়, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে দুনিয়ার ভিতরে ভালো মানুষ আর খারাপ মানুষ সমাজে একসাথে বসবাস করছো, আমি কিছু বলি নাই, আমি সুযোগ দিছিলাম। এরে যুবক, এরে আব্বাজান, এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিয়ে বলবে, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে বিভিন্ন মানুষ, খারাপ মানুষ, ভালো মানুষ, একসাথে চলাফেরা করছো, একসাথে থাকছো, আমি আল্লাহ কিছু বলি নাই। এ বান্দা, আজকে কিয়ামতের ময়দান, আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ভালো মানুষকে, রে যুবক, ভালো মানুষকে আমি আল্লাহ ডান দিকে দাঁড়াইতে বলবো রে, আর যারা খারাপ মানুষ তাদেরকে বাম দিকে দাঁড়াইতে বলবো। এবার যারা খারাপ মানুষ তারা ডান দিকে একটু মাথা ঘুরানি দিয়ে যাইতে চাবে। ফেরেশতা ডাক দিয়ে বলবে, এ নাফরমান, এ মুনাফিক, কোন দিকে যাস? আল্লাহ কি বলছে শোনস নাই? বলবে শুনছি তো। এরপরে ডাক দিয়ে বলবে, তাহলে তুমি মুনাফিক এদিক যাও কেন? আরে বলবে, ফেরেশতার দল, আমি মুনাফিক না, আমি ভালো মানুষ ছিলাম। ফেরেশতা ডাক দিয়ে বলবে, মুনাফিক, তুই মিথ্যা বলছিস, তুই মুনাফিক ছিলি, তুই বেনামাজি ছিলি, তুই জালেম ছিলি, তুই নাফরমান ছিলি। এ যুবক, জামালপুরের এলাকার মানুষ, শেরপুরবাসীর এলাকার মানুষ, এ আমার আম্মা জান, খুব ভালো করিয়া লক্ষ্য করেন, হাসরের মাঠের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ দুনিয়ার মানুষ, আজকে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। দুনিয়ার মধ্যে তোমরা ফাঁকি দিছিলে, আজকে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। এরে মানুষ, আল্লাহ যখন ডাক দিয়ে বলবে, দুনিয়াতে ফাঁকি দিছিলি, আজকে ফাঁকি দেওয়ার সময় নাই। এবার ফেরে, কারণ মজার কথা হলো, প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ একজন করে ফেরেশতা নিযুক্ত করে দিবে, যাতে উল্টাপাল্টা না করতে পারে। আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে এই ক্ষমতাটা দিয়ে দিবে, কে মুনাফিক আর কে ভালো মানুষ এইটাও পার্থক্য করতে পারবে। কারণ কিয়ামতের ময়দানে যারা নামাজি মানুষ, যারা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাবে, 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, যারা 5 ওয়াক্ত নামাজে ওযু করবে, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যারা জান্নাতি, তাদের
কপাল গোলা, সিজদার জায়গা গোলা, হাতের জায়গা গোলা, ওজুর অঙ্গ গোলা চুমকাইতে থাকবে, চুমকাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। हुरे गिलमत जितने नियामत है तू, सबसे बेहतर नियामते दीदार तू, जन्नतो तो जब से या रब क्या करो, आरजू है मैं तुझे भी खा करो। এবার আল্লাহ ওই মুনাফিকদেরকে দেখে চিনবেন, কারণ মুনাফিকের চেহারা আল্লাহ কালো বানায় দিবে। মনে হয় বোঝাইতে পারে নাই। এর যুবক, কিয়ামতের ময়দানে যারা নামাজি, যারা দিনদার, যারা পরহেজগার, যারা তাহাজ্জুদ গুজার, যারা ভালো মানুষ, যারা মা বাবার খেদমত করবে, যারা মা বাবাকে রাজি খুশি করতে পারবে, যারা আল্লাহকে রাজি খুশি করতে পারবে, কিয়ামতের ময়দানে তাদের চেহারা চমকাইতে থাকবে, পূর্ণিমার আলোর চাইতে অধিক চমকাইতে থাকবে। জান্নাতের ফেরেশতারা এদেরকে দেখে দেখে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমার বাইরে রে, দুঃখজনক কথা হলো রে, আর যারা জাহান্নামী হবে তাদের চেহারা কালো হয়ে যাবে, তাদের চেহারায় কোনো নূর থাকবে না, আলো থাকবে না, তারা আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, এ খারাপ মানুষ, বেঈমানের দল, মুনাফিকের দল, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ চক্ষু দিয়েছিলাম, কিন্তু আমার চোখ দিয়া তুই কোনোদিন কোরআনে কারিম তেলাওয়াত করিস না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, দুনিয়ার ভিতরে তোকে আমি চোখ দিয়েছিলাম, মূল্যবান চোখ, সুন্দর করে তোরে চোখ বানাই দিয়েছিলাম, কিন্তু তুই চোখ দেয়া কোনোদিন পবিত্র জিনিস দেখোস নাই। শুধু মোবাইলে নাচ গান দেখেছো, অশ্লীল ছবি দেখেছো, উলঙ্গ ছবি দেখেছো, অশ্লীল পর্নোগ্রাফি দেখেছো, বিভিন্ন টেলিভিশনের পর্দা দেখেছো, চার দোকানে শুধু টেলিভিশন দেখছো, হারাম মহিলার দিকে তাকাইছো, বেগানা নারীর দিকে তাকাইছো, বিপর্দা নারীর দিকে তাকাইছো, হারাম জিনিসের দিকে তাকাইছো। অথচ তুমি এই চক্ষু দিয়া কোনো সময় ভালো জিনিসের দিকে তাকাও নাই। এটা ফরমান। শুধু তাই না, শুধু তাই নয়, আমি তোমাকে এত সুন্দর করে হাত দিছিলাম, এই হাত দিয়ে তুমি ভালো কাজ করো নাই, শুধু খারাপ কাজ করেছো, মানুষের উপরে জুলুম করেছো, মানুষের উপরে অত্যাচার করেছো, গরিবের উপরে হাত দিয়ে প্রহার করেছো, মারধর করেছো। শুধু তাই নয়, আমি তোমাকে জবান দিয়েছিলাম, তোমার মাকে মা বলে ডাকছো, তোমার বাবাকে বাবা বলে ডাকছো, তোমার সন্তানকে আব্বু আম্মু করে ডাকছো, এলাকার লিডারকে লিডার বলে ডাকছো, নেতারে বস বলে ডাকছো, এমপি রে এমপি বলে ডাকছো, তোমার খালারে খালা বলে ডাক দিছো, ভাইরে ভাই বলে ডাক দিছো। অথচ সেই জবান দিয়া তোমার মাকে ডাকছো, তোমার বাবারে ডাকছো, তোমার আত্মীয় স্বজনরে ডাকছো, ওই জবান দিয়েছিলাম তো আমি আল্লাহ। এত সুন্দর করে তোরে আমি জবান দিছিলাম, আমি আল্লাহরে ডাকস নাই। আজকে বুঝবি কেমন মজা লাগে। এত সুন্দর করে তোরে আমি একটা কলব দিছিলাম, কলব দিয়া তুই কোনোদিন আমি আল্লাহর যে ইবাদত করবি, নামাজ যে পড়া লাগবে, তোর যে একদিন কবরে যাওয়া লাগবে, কোনোদিন কলব দিয়া অন্তর দিয়া ফিকির করস নাই। তোর যে কবরের প্রস্তুতি নেওয়া লাগবে, কোনোদিন কবরের প্রস্তুতির ফিকিরও করো নাই। আল্লাহ ডাক দেয়া বলে, এ দুনিয়ার মানুষ, কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা এই জমিনটাকে বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা বৃক্ষলতা তরুলতা গাছগাছালি বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ গাছপালা তরুলতা বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ সমুদ্র, চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকাকে আমি আল্লাহ বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। এ বান্দা, তোর চেহারার দিকে তাকায় দেখ, কত সুন্দর করে তোর চক্ষুটাকে আমি আল্লাহ বানাইছি, কত সুন্দর করে তোর নাকটাকে আমি আল্লাহ বানাইছি, কত সুন্দর করে দুটা কানকে বানাইছি, কত সুন্দর করে তোমার দাঁতগুলা বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ তোমার জিহ্বাটারে বানাইছি, কত সুন্দর করে তোমার বডিটা বানাইছি। আরে আল্লাহর বান্দা, কেন বানাইলাম, কেন
এর একমাত্র কারণ হলো আমি আল্লাহর ইবাদত গোলামি করবা। আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? এই দুনিয়াটাকে সৃষ্টি করার পরে এরপরে আমি আল্লাহ আসমান বানাইলাম, যে আসমানের ভিতরে একটা খুঁটিও নাই, একদম খুঁটিবিহীন। দুনিয়ার ভিতরে আমরা সামান্য কোনো জিনিস দেখলে অবাক হয়ে যাই, চোখ কপালে উঠে যায়, এত বড় বিল্ডিং কিভাবে বানাইলো, ঠিক কিনা বলেন? অথচ এত বড় আসমান, একটা খুঁটি নাই। আল্লাহু আকবার! একটা খুঁটি নাই, একটা খুঁটি নাই। আল্লাহ বলে আমার আসমান নিয়ে তোমরা ফিকির করো, আমার সৃষ্টি নিয়ে ফিকির করো। দুনিয়ার ভিতরে মানুষ যখন কোনো কিছু বানায়, তাদের বানানোর ভিতরে একসময় ভুল হয়, এক এক সময় এক এক রকম হয়ে যায়, কিন্তু আমার নিয়মের ভিতরে কোনো ভুল নাই। আম গাছে প্রতি বছর আমই ধরে, কোনোদিন কি দেখছেন কাঁঠাল ধরছে? কাঁঠাল ধরে নাই। কাঁঠাল গাছে সারা জীবন কাঁঠাল ধরে, পেঁপে গাছে সারা জীবন পেঁপে ধরে, লিচু গাছে সারা জীবন লিচি ধরে। আল্লাহ বলে আমার কোনো সৃষ্টির ভিতরে ভুল নাই, আমার কোরআনের মধ্যে ভুল নাই। এত সুন্দর করে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম, কত সুন্দর করে আমি আল্লাহ গাছপালা তরুলতা বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ সমুদ্র, চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকাকে আমি আল্লাহ বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। এ বান্দা তোর চেহারার দিকে তাকায় দেখ, কত সুন্দর করে তোর চক্ষুটাকে আমি আল্লাহ বানাইছি, কত সুন্দর করে তোর নাকটাকে আমি আল্লাহ বানাইছি, কত সুন্দর করে দুটা কানকে বানাইছি, কত সুন্দর করে তোমার দাঁতগুলা বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ তোমার জিহ্বাটারে বানাইছি, কত সুন্দর করে তোমার বডিটা বানাইছি। এরে আল্লাহর বান্দা, কেন বানাইলাম? কেন? এর একমাত্র কারণ হলো আমি আল্লাহর ইবাদত গোলামি করবা। আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? আমার ভাইরা রে, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, এ জান্নাতীরা, তোদের কোনো টেনশন নাই, তোরা আমার হুকুম মানছস, শেষ রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ছো, আমল করছো, কোরআন পড়ছো, শেষ রাতে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছো। হারাম কাজ করার সুযোগ ছিল, আমি আল্লাহরে ভয় করিয়া হারাম কাজ করো নাই। গুনাহের কাজ করার সুযোগ ছিল, জিনা করার সুযোগ ছিল, সুদ খাওয়ার সুযোগ ছিল, হারাম কাজ করার সুযোগ ছিল, আমি আল্লাহরে ভয় করিয়া হারাম কাজ করো নাই। আরে বান্দা, আজকে তোর ভয় নাই, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দেয়া বলবে, এ জান্নাতি বান্দা, আজকে তোর কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। দুনিয়ার মধ্যে তুমি অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করে আমল করেছো, স্ত্রীকে পর্দায় রাখছো, অনেক কষ্ট করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছো, মা বাবার খেদমত করেছো। আমি আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে গেলাম। তোমাদের জন্য আমি আল্লাহ ভিআইপি জায়গা রাইখা দিছি। ওই যে সুন্দর জান্নাত দেখা যায়, জান্নাতে চলে যা। আর যারা জাহান্নামী হবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, এ নাফরমান, তোদের সাথে আজকে আমার আর কোনো কথা নাই, কোনো কথা নাই, বিনা হিসাবে তোরা জাহান্নামে যা। জোরে কন্যা নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দায়া, আখিরাতে কাদায়ও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দায়া, আখিরাতে কাদায়ও না। আমার
ভাইরা রে, যারা দুনিয়ার ভিতরে আল্লাহকে ভয় করিয়া, জাহান্নামকে ভয় করিয়া, হাসরের ময়দানের কথা ভয় করিয়া, যারা আমার আল্লাহকে ভয় করিয়া চোখ থেকে পানি বের করবে, আল্লাহর ভয়ে যারা কাঁদবে, যারা বেশি বেশি মাওলাকে ভয় করিয়া কাঁদবে, কিয়ামতের ময়দানে তাদের কান্দা লাগবে না, কান্দা লাগবে না আমার ভাইরা রে। আর যারা দুনিয়ার মধ্যে যারা কাঁদবে না, যারা কাঁদবে না, আল্লাহকে ভয় করে কাঁদবে না, কবরের কথা স্মরণ করে কাঁদবে না, জাহান্নামের কথা স্মরণ করে কাঁদবে না, কিয়ামতের ময়দানে তাদের কোনো কান্নার শেষ থাকবে না। কানতে কানতে তাদের বুক পানি হয়ে যাবে, কানতে কানতে এক সময় চোখ দিয়ে আর পানি বের হবে না, রক্ত বের হইয়া নদী দিয়া, রক্তের নদী দিয়া বুক পানি হইয়া যাবে। জাহান্নামীরা আফসোস করতে করতে আঙ্গুল গুলিয়া চাবায়া চাবায়া খাবে আর আফসোস করবে, হায় হায় কেন আমল করি নাই, কেন আমল করি নাই। আমার ভাইরা রে, যারা এখনো নামাজ পড়ো না, যারা স্ত্রীকে পর্দায় রাখো না, যেই মারা এখনো নামাজ পড়ো না, সন্তানকে নামাজের কথা বলো না, যারা এখনো স্বামীর সাথে বেয়াদবি করো, যারা ঠিক মতো নামাজ আদায় করো না, পর্দা করো না, চুল ছেড়ে দিয়ে হাঁটো, মার্কেটে যাও বিপর্দায়, আমি তাদেরকে বলতে চাই, হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ হাদিসের মধ্যে আছে আফসোস আর আফসোস করবে। শুধু জাহান্নামী, জান্নাতীরা আফসোস করবে না, চা দিন, শুধু জাহান্নামীরা আফসোস করবে না, জান্নাতীরাও আফসোস করবে। আপনারা বলবেন হুজুর জান্নাতীরা আবার কিভাবে আফসোস করবে? এবার খুব খেয়াল করে হাদিসটা শুনুন আমার ভাইরা রে। কিয়ামতের ময়দানে জান্নাতীরা আফসোস করবে। কেন আফসোস করবে? আপনারা বলবেন হুজুর জান্নাতে যাওয়ার পরে আবার কিসের আফসোস? না না, জান্নাতের ভিতরে এক একজনের জান্নাতের স্তর এক এক রকম হবে।